তো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা রাখছি যে আপনারা আজকেও খুব ভালো আছেন। তো শুরু করছি আমার আজকের এই একটি ব্লগ ভিডিও। এই ব্লগ ভিডিওতে আজকে আমি যাব একটা খুব আকর্ষণীয় জায়গায়। সেই জায়গাটার সম্বন্ধে আমি এখন কিছু বলবো না, তাই আপনারা আমার সঙ্গে থাকুন। আপনাদের অবশ্যই সেই জায়গাটার সম্বন্ধে তা বলবো এবং আমার ক্যামেরার মাধ্যমে দেখাবো। তো চলো শুরু করছি আজকের এই ব্লগ ভিডিও। চলো। তো আমি এখন যেটাই চড়ে সেই স্থানটিতে উপস্থিত হব, তো সেই জিনিসটাই আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন, আমি যাব এইটাই চড়ে। তো চলো যাচ্ছি। আমার ভিডিও আপনাদের কেমন লাগে তা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন, এবং যাদের অতটা খুব খারাপ লাগে তারা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন যে কীভাবে ভিডিও করলে তা আপনাদেরও ভালো লাগবে। তো শুরু করছি, চলো। তো চলো যাচ্ছি আমার সেই সাইকেলটা নিয়ে। আসো। হ্যাঁ, তো এবার যেটা বলছি আমি যে জায়গাটায় যাব সেই জায়গাটা হচ্ছে একটি নতুন একটি ব্রিজ, আর হচ্ছে একটি পুরনো মন্দির। যে মন্দিরটি নাকি খুব প্রচুর দিনে পুরনো। কেন বলছি, আমি যখন ওখানে গিয়েছিলাম আমার কাকার সঙ্গে এমনি ঘুরতে, তখন ঘুরতে ঘুরতে ঠিক ওই স্থানটা এসে আমরা পৌঁছেছিলাম, এবং পৌঁছে আমার চোখে হঠাৎ ওই মন্দিরটি চোখে পড়লো। তখন আমি ওই মন্দিরটির সামনে অনেক দোকান ছিল। তো সেই দোকানে যারা ছিল বা দোকানদার এবং অন্যান্য আরও অনেকে ছিল। তো সেই দোকানদারকে উনি নাকি বললেন যে মন্দিরটি নাকি উনির বাবার বাবা সেও দেখেন। তো হঠাৎ মনে হলো যে মন্দিরটি আপনাদের দেখানো যাক। তো তাই ধরে এই ব্লগে আসা। তো এখন আমি যেহেতু সাইকেল চালাচ্ছি, তো আপনাদের সাথে একটু পরে মিলছি। তো ফাইনালি বাড়ি থেকে 1 থেকে 1.5 কিলোমিটার পথ অতিক্রম করে আমি সেই স্থানটি, অর্থাৎ আমি যে ব্রিজটির কথা বলছি সেই ব্রিজের কাছে এসে পৌঁছেছি। তো আমি যেহেতু এখন সেই ব্রিজের নিচে অবস্থিত, তাই আমি যখন সেই ব্রিজের উপরে যাব তখন আপনাদের সেই ব্রিজের উপর থেকে যে দৃশ্যটি হয় তা আপনাদের দেখাবো। তো চলো বন্ধুরা, দেখাচ্ছি তোমাদের এই ব্রিজের চারপাশের পরিবেশ। তা আপনারা দেখুন, এটা হচ্ছে সেই ব্রিজ। দেখছি তো আপনারা, দেখুন এই ব্রিজটি এই নদীর উপর অবস্থিত। এই দেখুন, আমি আপনাদের নিশ্চয় বলেছিলাম যে অন্য একটি স্থানের কথা, অর্থাৎ সেই পুরনো মন্দিরটি। আমি এখন সেই পুরনো মন্দিরের সামনাসামনি আছি। তো আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। তো আমি অলরেডি এখন বর্তমান সেই মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে আছি। তা আপনারা একটু দেখুন, এই হচ্ছে সেই পুরনো মন্দির। আপনারা হয়তো অতটা বুঝতে পারেননি, তাই আপনাদের আমি চেষ্টা করছি কিছুটা সামনে যে দেখাতে। এই হচ্ছে সেই মন্দির। তাও যাচ্ছি, থামো, চলো। তো ইনি আমাকে সাহায্য করলেন আর কি মন্দিরটি দেখাতে হবে।
ওই হচ্ছে সেই ভেতরে অন্দরমহল মন্দিরের। দেখুন এই মন্দিরটি নাকি প্রায় আজ থেকে অনেক বছরের অনেক বছর তার ধ্বংসাবশেষটা এখনো রয়েছে। দেখুন ঠিক এই স্থানটাই মনে হচ্ছে ঠাকুর থাকতো। এই দেখুন এইটা আছে, এখানে একটা গেট রয়েছে আর এখানে একটা গেট রয়েছে। হ্যাঁ, তো এইবার বলি মন্দিরের কথা। এই মন্দিরটি নাকি আজ থেকে প্রায় অনেক বছরের পুরনো। তো এই মন্দিরটি ছিল একটি বিষ্ণু দেবতার মন্দির। এই হচ্ছে সেই মন্দির। এই মন্দিরটি সম্পূর্ণ আগেকার যেভাবে চুন সুরকিতে গাঁথা হতো ঠিক সেইভাবে কারুকার্য করা। এই হচ্ছে সেই মন্দিরের মূল গেট। আর এই হচ্ছে সেই কারুকার্য করা একটি মূর্তি। এই মন্দিরটি প্রায় পুরোটাই এবারে ধ্বংস হয়ে গিয়েছে, চারিদিকে গাছপালা জঞ্জালে ভর্তি হয়েছে। আপনারা ঠিক এই স্থানটি দিয়ে এসেছিলাম আর এইখানে একটা মন্দিরের সিঁড়ি রয়েছে, এইখানে রয়েছে আর একটা এখানে রয়েছে। তো এই মন্দিরের একটা অবাক করার কথা আপনাদের সামনে তুলে ধরছি। আগে নেমে যান। তো রাত্রে যদি এই মন্দিরের সামনে কেউ আসে নিশ্চয়ই পুরো এবার গা ছমকে যাবে। তা আপনারা তা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই হচ্ছে সেই মন্দির। মন্দিরের উপরে একটা নিশ্চয়ই আপনারা গাছ দেখতে পাচ্ছেন। তো আপনাদের কিছু একটা কথা বলছেন দেখুন। দুপুরবেলা একদিন এসেছিলাম, একজন সাদা কাপড় পরে মানুষ ঘুরছে, সবাইকে ডেকে নিয়ে আসতে দেখলাম তিনি অদৃশ্য হয়ে গেলেন। আর বড় একটা সাপ বেরিয়েছিল, সেই থেকে এইখানে আর মানে ওঠানামা আর হয়। তা আপনারা শুনলেন নিশ্চয়ই অনেক কি বলেছেন। একজন কলা গাছ কলা ঝুলি করে রাখছিল, অকস্মাৎ সে মানে গায়ে আগুন লেগে গেছে, পুড়ে গেছে। কত লোক বেঁচে আছে নাকি এখান থেকে বাড়ি মানে ছেড়ে চলে গেছে। তাহলে তখন এই মন্দিরটা কি কি মাহাত্ম্য রয়েছে আপনি কি আজ বলবেন সম্বন্ধে? ওইটুকুই আমি জানি। ভদ্রলোক এখন বেঁচে আছেন, মানে পেটে পুড়ে গেছে, উনিতেই দরজাটা লেগে গেল। যা কলা কলা এ করছে বললো যে ঠাকুর রাত্রিতে বললো যে এখানে তুমি বেদিন করে তুমি অত্যাচার করবে না, তবুও শরীর তারপরে ওটা আগুন লেগে গেল হঠাৎ। তো তাহলে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের। গোটা গায়ে আছে তো ঠিক আছে, আজকে আর কিছু বলার নেই। তো আজকে এখানে শেষ করছি আমার এই ব্লগটি। তো আপনাদের নিশ্চয়ই এই ব্লগটি খুব ভালো লাগবে। তো অবশ্যই লাস্টে এই ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং তা শেয়ার করে দেবেন যাতে আশেপাশের অন্যান্যরা জানতে পারে মন্দির সম্বন্ধে। এবং অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।